এবার শীতকালে বিয়েবাড়ি না পাওয়ার দুঃখতে নিজের পয়সা খরচা করেই বিয়েবাড়ির মতন খাবার খাওয়ার জন্য চলে গেছিলাম কলকাতার রাজবাড়িতে। নমস্কার, আমি সঙ্ঘমিত্রা আপনাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ নিয়ে। কলকাতার রাজবাড়ির বাঙালি খাবার দাবার খুবই বিখ্যাত। যারা আপনারা কলকাতায় থাকেন তারা নিশ্চয়ই জানেন। প্রথমে ঢুকতেই দেখুন কি সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করা হলো। এই কলকাতার রাজবাড়ির অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনারা যারা আসতে চান তারা রাসবিহারীর থেকে অটো নিয়ে ফোর্টিসের সামনে নামলেই তার অপোজিট সাইডেই কিন্তু এই রেস্টুরেন্টটা আছে। এটা 3টে ফ্লোর নিয়ে তৈরি। সেকেন্ড ফ্লোরটা সব থেকে ইন্টারেস্টিং। এই দেখুন সেকেন্ড ফ্লোরটার নাম দেওয়া হয়েছে বৈঠকখানা। এখানে কিন্তু যেরকম আগের কালে একান্নবর্তী পরিবারে সবাই একসাথে নিচে বসে খেত, সেরকম সিস্টেম কিন্তু এখানে করা আছে। আমরা বসেছিলাম থার্ড ফ্লোরেও দেখুন কি সুন্দর প্রদীপের মতন মোমবাতি লাগিয়ে প্রত্যেকটা টেবিলে এরকম করে একটা করে মোমবাতি লাগানো হয়েছে। আর আগের কালে যেরকম পাখার একটা মেন রোল থাকতো খেতে বসার সময়, এখানেও কিন্তু সেই ঐতিহ্যটাকে মেনটেন করেছে। এখানেও কিন্তু বড় বড় পাখা লাগিয়ে ইন্টেরিয়রটা এমনভাবে তৈরি করেছে যেরকম আপনারা গেলেই মনে হবে যে আপনি কোনো বনিদি বাড়িতে, মানে সত্যি রাজবাড়িতে আপনারা লাঞ্চ বা ডিনার করতে এসেছেন। আর এই থার্ড ফ্লোরটা চেয়ার টেবিল দিয়ে সাজানো। চলুন এবার দেখে নিই এখানের মেনু। এখানে কিন্তু বেশিরভাগ থালি সিস্টেম, তাছাড়া আলাকাটেরও কিন্তু অনেক ব্যবস্থা আছে। আপনারা ভিডিওটা পজ করে করে থালির প্রাইসগুলো দেখে নিতে পারেন। আমরা এখান থেকে নিয়েছিলাম মহারাজ থালিটা, যেটার দাম ছিল 1040 টাকা। তাছাড়াও অনেক থালি আছে যেগুলো স্টার্টিংই হয় 500 টাকা দিয়ে। তাছাড়া তো আলাকাটের অনেক খাবার আছে যেগুলো আপনারা আলাদা আলাদাভাবে নিতে পারেন। এছাড়া বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা কিন্তু অনেকজনই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়, আর এরকম নতুন নতুন অনেক রেস্টুরেন্টের খোঁজ নিয়ে আপনাদের কাছে চলে আসতে পারি। চলুন এবার দেখে নিই এবার আমরা মহারাজ থালিতে কি কি খেলাম। প্রথমেই তো আমাদের সার্ভ করা হয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, যেটার মধ্যে ছিল গন্ধরাজ ঘোল। গন্ধরাজ ঘোলটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো মতনই মুখে আসছিল। তারপরে আমাদের সার্ভ করা হলো ফিশ ফ্রাই আর গন্ধরাজ চিকেন পকোড়া। গন্ধরাজ চিকেন পকোড়া 8 পিসের মতন দিয়েছিল। আর ফিশ ফ্রাইটাও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড সাইজেরই ছিল। আর ফিশ ফ্রাইটা প্রচণ্ড সফট ছিল, অরিজিনাল ভেটকি মাছ দিয়ে তৈরি করা ছিল। গন্ধরাজ চিকেন পকোড়াটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল। চিকেনগুলোও কিন্তু খুব সফট ছিল আর গন্ধরাজের ফ্লেভারটাও ভালো আসছিল। এই খেতে খেতেই কিন্তু আমাদের মেন কোর্স চলে আসে। আর মেন কোর্সে কি কি ছিল সেগুলো আমি আপনাদের পরে বলছি। তার আগে বলে দিই, আপনারা কিন্তু এই রেস্টুরেন্টটা যে কোনো জন্মদিনের জন্যে বা আইবুড়ো ভাত বা অন্য কোনো ওকেশনের জন্যও কিন্তু বুক করতে পারেন। আপনারা যেরকম বলবেন সেরকমভাবে কিন্তু এরা অ্যারেঞ্জমেন্ট করে দেবেন। আর এদের সিটিং এরিয়াগুলোও কিন্তু বেশ ভালোই। আর এখানে স্টাফদের বিহেভিয়ারও কিন্তু বেশ ভালোই। আপনারা ইজিলি এখানে কোনো পার্টি বা জন্মদিন থ্রো করতে পারেন। এবার চলে দেখে নিই মহারাজ থালিতে আমাদের মেন কোর্সে কি কি দিয়েছিল। এখানে আমাদের দেওয়া হয়েছিল শুক্তো, মুগ ডাল, তার সাথে আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু, সাদা ভাত, পোলাও, চিংড়ি মালাইকারি, মাটন কষা, তার সাথে ছিল পনির কোফতা, ভেটকি মাছের পাতুরি আর চাটনি। তার সাথে ছিল 3 রকমের মিষ্টি। 3 রকমের মিষ্টি কী কী ছিল সেটা যখন খাবো আপনাদের এক এক করে আমি দেখাবো। এখানে কিন্তু 2টো থালাতে ভাত সার্ভ করেছিল। পোলাও একটা থালাতেই করেছিল। মহারাজ থালিটা যেহেতু শেয়ারেবল ছিল তার জন্যে কিন্তু ওরা 2টো থালিতে ভাত সার্ভ করেছিল। এখানে অনেক থালি কিন্তু শেয়ারেবল, আবার অনেক থালিগুলো কিন্তু শেয়ারেবল না। এবার চলুন খেয়ে দেখে নেওয়া যাক কার টেস্ট কীরকম। এখানে কিন্তু আমি আপনাদের সব কটা জিনিস খেয়ে দেখাতে পারবো না, কেন কি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার এখানে যেই খাবারগুলো খেতে দুর্দান্ত লেগেছিল সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। ছোটোবেলার থেকেই শুনে এসেছি প্রথম পাতে নাকি তিতো খেতে হয়, তাই আমি খাওয়াটা শুরু করেছিলাম শুক্তো দিয়ে। শুক্তোটা খেতে কিন্তু বেশ ভালো ছিল।
যেরকম শুক্তো ওই পোস্ত আর দুধ দিয়ে দুধ শুক্তো বানায় সেরকমই বানানো হয়েছিল। কিন্তু এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস খুব মিস করেছি, সেটা হলো বড়ি। শুক্তোর বড়ি খেতে কিন্তু আমার বেশ ভাল লাগে, আর এখানে সেই শুক্তোর বড়িটা মিসিং ছিল। জানি না ওরা শুক্তোতে বড়ি দেয় না, না আমার পাতেই পড়েনি, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি শুক্তোতে বড়ি পাইনি, তার জন্যে আমার কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছিলো। কিন্তু টেস্টে কোনো কম্প্রোমাইজ ছিল না। গন্ধরাজ লেবু দিয়ে শুক্তোটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এরকম করে আমি শুক্তো দিয়ে খাওয়া শেষ করি। তারপরে আমি এখানে ডাল আর আলু ভাজা দিয়ে খাই, যেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। এখানে সবথেকে বেস্ট খাবার যেটা আমার লেগেছিল সেটা হলো এই ভেটকি মাছের ভাপাটা। ভেটকি মাছের সাইজটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড সাইজ ছিল। দেখুন ভেঙে গেছিলো একটু, আমার বরের জন্য রেখেছিলাম, যেহেতু এটা শেয়ারেবল ছিল, আমরা দুজনেই শেয়ার করে খাচ্ছিলাম। আর এই ভেটকি মাছের থেকেও এখানে যে গ্রেভিটা তৈরি করেছিল এটা কিন্তু অপূর্ব খেতে ছিল। যে শস্যটা দিয়ে আর যে শস্যর তেলটা দিয়ে এটা তৈরি করা হয়েছিল, সেই ঝাঁজটা আমি পুরো মুখে ফিল করছিলাম। যখন আমি ফার্স্ট বাইটটা দিলাম, আমার এক্সপ্রেশনটা শুধু দেখুন, শস্যর যে ঝাঁজটা হয় সেটা আমি সত্যি ফিল করছিলাম, যেগুলো অন্য কোনো বেঙ্গলি রেস্টুরেন্টে কিন্তু আমি ফিল করিনি। তারপরে আমি খেয়েছিলাম এখানে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের সাইজটাও দেখুন বেশ বড় ছিল, এই জন্যে এখানে আমাকে কিন্তু একটা চিংড়ি মাছ দিয়েছে। আমি বারবারই বলছি, যদি স্মল সাইজের চিংড়ি মাছ হয় সেখানে কিন্তু ওরা দুটো চিংড়ি মাছ প্রোভাইড করে। চিংড়ি মাছটাও কিন্তু বেশ ফ্রেশ ছিল আর বেশ জাম্বো সাইজের ছিল। টেস্টেও কিন্তু আমি 10-এ 10 দেবো। এখানের মাটন, চিংড়ি আর ভেটকি তিনটে ডিশই কিন্তু খেতে অপরূপ ছিল। আমি আর মাটনটা আপনাদের সাথে খেয়ে দেখালাম না আপনাদের সামনে। পোলাও দিয়ে মাটনটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগছিল, পোলাওটাও বেশ ভালোই ছিল। এইভাবে আমি মেন কোর্স খাওয়া দাওয়া করলাম। তারপরে চলে যাই মিষ্টির দিকে। এখানে 3 রকমের মিষ্টি দিয়েছিল, পায়েস, রসমালাই আর ভাপা সন্দেশ। পায়েসটা খেতেও বেশ ভালো ছিল, কিন্তু এখানে সবথেকে যেটা ভালো লেগেছিল আমার খেতে সেটা হলো ভাপা সন্দেশ। রসমালাইটা যেরকম নর্মাল রসমালাই হয় সেরকমই খেতে ছিল, ক্রিমি ছিল। আর রসগোল্লাটাও বেশ বড় সাইজেরই ছিল, নর্মাল রসমালাইয়ের মতনই লেগেছে। কিন্তু সবথেকে ভালো যেটা লেগেছে এই ভাপা সন্দেশটা। ভাপা সন্দেশটা খেতে কিন্তু অপূর্ব ছিল, যথেষ্ট ক্রিমি ছিল। এখানে সব মিষ্টিগুলোই কিন্তু উগ্র ছিল না, যেটা খেয়ে আপনাদের গা গোলাবে বা খুব মিষ্টি মনে হবে সেরকম না। একটা হালকা মিষ্টির উপরে এই সব খাবারগুলো ছিল। এইভাবেই আমাদের সন্ধ্যাটা আমরা এনজয় করলাম, বিয়েবাড়ির ফিল নিলাম। আপনাদেরও যদি এরকম বাঙালি খাবার খাওয়ার ইচ্ছা হয়, একবার এই রাজবাড়িতে এসে ঘুরে যাবেন। আর আমার ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।